Hello everyone, today I'll talk about variable in C programming. So শুরুতে দেখি যে what is variable. In C, a variable is a named memory location that stores a value which can be used and manipulated throughout a program. তার মানে variable একটা নাম, one kind of identifiers, এবং এই ভেরিয়েবলটা কি করে মেমোরি লোকেশন, যে মেমোরি লোকেশনে কি করে ডাটাটা স্টোর করে, which can be used to manipulate throughout a program, এবং এই ডাটা যে স্টোর করলো এবং পুরো প্রোগ্রাম জুড়ে ওই ডাটাটা ওই মেমোরি থেকে চাইলে কি হবে আমরা রিড করতে পারবো এবং চাইলে আবার নতুন করে ডাটা ওই মেমোরি লোকেশনে রাইট করতে পারবো। সো ভেরিয়েবলস হ্যাজ এ টাইপ which defines that what kind of data they can hold, মানে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করব ওই ভেরিয়েবলে একটা টাইপ থাকবে এবং ওই টাইপের ডাটাই শুধুমাত্র ওই ভেরিয়েবলটা স্টোর করতে পারবে, লাইক ইন্টিজার, ফ্লোট, তারপরে ক্যারেক্টার, এইসব হচ্ছে ডেটা টাইপ। ভেরিয়েবলস ইন সি মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর দে আর ইউজড। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে ভেরিয়েবল গুলোকে আমাদের কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার না করলে আমরা ওই ভেরিয়েবল কখনোই আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারবো না। সো কি কম্পোনেন্টস অফ এ ভেরিয়েবল, বেসিক্যালি a variable has a data type, variable name and value. Data type specifies the type of data that the variable will hold. Actually এই মেমোরিতে যে ভেরিয়েবল জায়গা দখল করলো এই মেমোরিতে কোন টাইপের ডাটা সে স্টোর করবে এইটা ডিফাইন করে হচ্ছে ওই ভেরিয়েবলের ডেটা টাইপ। ভেরিয়েবল নেম, দ্য আইডেন্টিফায়ার ইউজ টু রেফারেন্স দ্য ভেরিয়েবল। আমরা আইডেন্টিফায়ারে পড়েছিলাম যে ভেরিয়েবল ইজ ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফায়ার। সো এভরি ভেরিয়েবল হ্যাজ এ নেম to identify the variable. Value, the data stored in the variable which can be changed during program execution. এবং এই ভেরিয়েবল একটা ডাটা স্টোর করবে এবং প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এই ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে আমরা দেখি যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। সো আমি পরবর্তী স্লাইডে যাই, সেখানে ভেরিয়েবল ডিক্লারেশন সম্বন্ধে বলা আছে। তো সিনট্যাক্স ফর ডিক্লেয়ারিং এ ভেরিয়েবল, কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। শুরুতে দেখেন যে ভেরিয়েবলের সিনট্যাক্সটা কি, যে ডেটা টাইপ থাকবে, যে ভেরিয়েবলের ডেটা টাইপ এন্ড ভেরিয়েবল নেম, এন্ড আফটার ভেরিয়েবল নেম ইউ হ্যাভ টু গিভ দ্য সেমিকোলন। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ, একটা ভেরিয়েবল, লেটস সে ভেরিয়েবল a is a variable, and after a we have to give semicolon because in C programming every statement will be terminated by semicolon. So a is a variable and a variable এর টাইপটা হচ্ছে ইন্টিজার। a variable মেমোরিতে যে জায়গা দখল করছে সেই জায়গাতে এই ভেরিয়েবলের শুধুমাত্র ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতে পারবে। সো এক্সাম্পল হিসেবে ইন্টিজার এজ নামে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে, এই এজ নামে যে ভেরিয়েবল এর টাইপটা হচ্ছে ইন্টিজার। ফ্লোট স্যালারি, তাহলে ডিক্লেয়ারস এ ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল নেমড স্যালারি, তার মানে এই স্যালারিটা ফ্লোটিং ডাটা, ফ্র্যাকশনাল ডাটা নিতে পারে, লাইক 100.50. This is a fraction number. So এই ফ্লোট ডেটা টাইপটা বোঝা যাচ্ছে যে স্যালারি এই ফ্র্যাকশন নাম্বারটা স্টোর করতে পারবে। 4 গ্রেড, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা, যে এ পেয়েছে অথবা এ প্লাস পেয়েছে, এইরকম ক্যারেক্টার টাইপের ডাটা এই গ্রেড যেটা আছে এটা কি করতে পারবে, স্টোর করতে পারবে। সো এইটা শুধুমাত্র উপরে যে এক্সাম্পল গুলো দেখলাম এটা শুধুমাত্র ভেরিয়েবল ডিক্লারেশনের কিন্তু আমরা এইভাবেও করতে পারি যে ইনিশিয়ালাইজিং এ ভেরিয়েবল,
তার মানে ইন্টিজার এজ ইকুয়াল টু 25, এটাকে এইভাবেও লেখা যায়, যেমন আমরা এখানে একটু লিখি যে ইন্টিজার এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন এজ এর ভেতরে আমরা চাইলে লাইক 25 কি করতে পারি, স্টোর করতে পারি। সো এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, কিন্তু এটা আরো শর্ট করতে চাইলে আমরা এইভাবে করি যে ইন্টিজার is declaration with initialization. This is called variable declaration with initialization, যে একই সাথে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ইনিশিয়ালাইজেশন করলাম। This is a smart way, I think. Float salary 5000.75, তাহলে এখানেও দেখেন ফ্লোটিং ডাটা সে স্টোর করছে, তার মানে আমরা একই সাথে ফ্লোট টাইপের স্যালারি, এই যে ফ্লোট স্যালারি যে ফ্লোট টাইপের এবং তার ভ্যালু যে কত 5000.75, এইটা ডিক্লারেশন হলো এবং ইনিশিয়ালাইজেশন হলো। ক্যারেক্টার আই মিন 4 গ্রেড এবং এই গ্রেডটা সেটাও আসলে ইনিশিয়ালাইজড হলো। তার মানে আমরা দুইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, শুধুমাত্র ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন প্রোগ্রাম পরবর্তীতে ওই ভেরিয়েবলের করেসপন্ডিং ভ্যালু কত সেটা দিয়ে দিতে পারি, অথবা আমরা কি করি, আমরা ডিরেক্ট ইনিশিয়ালাইজড করি, ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে সাথে ইনিশিয়ালাইজড করি। কিন্তু এটা তো ডিরেক্ট ইনপুট সিস্টেম, কিন্তু কিবোর্ড থেকে যখন আমরা ইনপুট নিব তখন তো আর আমরা জানি না যে অ্যাকচুয়ালি এই এজ কত। যেমন ইন্টিজার আমি এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং স্ক্যানএফ এর মাধ্যমে আমরা কি করলাম যে পার্সেন্টেজ ডি ওকে অ্যাড্রেস অফ এজ, তাহলে এই যে স্ক্যানএফ এর মাধ্যমে যখন এজটাকে আমরা ইনপুট নিব তখন কিন্তু কিবোর্ড থেকে এই এজ যে ভেরিয়েবল মেমরিতে লোকেশন সে স্টোর করছে, লোকেশন সে অ্যালোকেট করছে, ওই লোকেশনে কিবোর্ড থেকে আমি 28 দিতে পারি, 30 দিতে পারি এজ এর ভ্যালু। ওই ভ্যালুটা কি হবে, ওই এজ নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং মেমরিতে যে সে লোকেশন অ্যাসাইন অ্যালোকেট করছে, ওই লোকেশনে গিয়ে কি হবে, এই ভ্যালুটা স্টোর হবে। এবং সবসময় প্রোগ্রামিং এ আপডেট ভ্যালুটা, লেটস সে পরবর্তীতে আমি আবার চাইলে প্রোগ্রামটা আবার এক্সিকিউশন করে দেন এই এজ এর ভ্যালু আমি 50ও দিলে পরবর্তীতে কি হবে, ওই আগের যে এজ এর ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে 50 দ্বারা। সো এইভাবে অ্যাকচুয়ালি একটা ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় এবং ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ইনিশিয়ালাইজেশন করতে হয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।